নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভট্টাচার্য 5 হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সকল সদস্যদের এই গরমে কুল ঠান্ডার মতন মনটা এবং সকলের সুস্থ থাক এই মঙ্গল কামনা করে আজকের এই দিনটা শুরু করছি। গতকাল শনিবার ছিল, সেই শনিবার বিকালে একাদশীর পূর্ণক্ষণ সময় পেয়েছে, একাদশী লেগেছে। এই একাদশীকে বরুথিনী একাদশী নামে পরিচিত বা বরুথুনি একাদশী বলে। রবিবারে যেহেতু শনিবার পড়েছে বিকালের দিকে, ওই জন্যে তুলসী পাতা তুলতে একটু ভুলে গিয়েছি, একটু কেন পুরোটাই ভুলে গেছি। রবিবার তো মাতা তুলসী কে ছুতে নেই, তাই জল দেবারও প্রয়োজন নেই। কিন্তু আজকে একটা সুন্দর কার্য করতে বলবো সবাইকে, তাহলে সকলের কিন্তু সম্মান মাথায় বিরাজ করবে। কি সেই কার্য? কৌতূহল হচ্ছে, বিস্ময় হচ্ছে, তাই তো? মনের মধ্যে দাগ কাটছে। আচ্ছা বলছি, তবে একটু কথা বলে তারপরে কার্যের কথা বলবো, যেটা করলে সম্মান মাথার ওপর বিরাজ করবে। তবে শুনুন, এই গরমে অনেকেই দুপুর রোদ্দুরে বের হচ্ছেন না, আবার যাদের প্রয়োজনের তাগিদ পড়ছে তারা বের হচ্ছেন। তাদের তো সূর্যমামা একেবারে শকুনির মতন রক্তচক্ষু দেখিয়ে সকল প্রাণীকে তার তেজের কবলে, রৌদ্রের তেজের কবলে শাসিয়ে কাবু করে ফেলছে। সূর্যি মামার হাত থেকে গাছপালা থেকে শুরু করে কেউই রেহাই পাচ্ছে না, তাই অনেকে খুব তাড়াতাড়ি কার্য করে বাড়িতে ফিরে পড়ছে। কিন্তু আমার তো বুড়ো মানুষকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে আমার যাওয়া আসা করতে হয়েছে। গতকাল শনিবার চোখের সমস্যা হয়েছে, তাই গতকাল ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম সবাই। এই যে বেরিয়েছিলাম, সকাল 10টা নাগাদ বেরিয়েছিলাম, সমস্ত চক্ষু পরীক্ষা করে ওষুধ নিয়ে ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে গেল। তখন বেশিরভাগ বাস, অটো, রিক্সা, মানুষজন রাস্তায় খুবই কম বা অল্প থাকে। এই সময়টা সবাই জানে, তাই বাড়িতে ফিরতে ফিরতে অনেক সময় লাগলো। অটোয় বসে আছি তো বসেই আছি, সেই কড়া রোদে অটোর মধ্যে বসে গরমে ঘামতে ঘামতে আমরা সবাই রোদের ঝাঁঝেতে কেমন ভাজা ভাজা হয়ে যাচ্ছি। অটো কাকু দেখলাম অপোজিটে ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, মোবাইল ঘাঁটছে, ঘাঁটতে ঘাঁটতে ঘামছে, এই সমস্ত। তারপরে 1 ঘন্টার মধ্যে বসে থেকে 5 জন হলো, তারপরে অটো ছাড়লো। এই রকম কিন্তু অটোর মতন বাসও তাই করে। বাসের যে চালক, সেও কিন্তু ওই রকম, হ্যাঁ ছাড়ছি বাসটাকে, সেই একটুখানি স্টার্ট দিয়ে রেখে দিল, ঘর 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 করে, এই ছাড়বে, কিন্তু রোদে পুড়ে পুড়ে সেই আমাদের বসে বসে সেই গরমে ভাজা হতে হতে একেবারে ঘামে এক প্রকার সিদ্ধ আলু হয়ে থসথসে হয়ে যাচ্ছিলাম সকলেই। এসে হাত পা ধুয়ে, যাই হোক, এইভাবে কোনো রকমে বাড়ি ফিরলাম এবং এসে হাত পা ধুয়ে 2 গ্লাস করে সবাই জল খেয়ে নিলাম। তারপরে সবাইকে জিজ্ঞাসা করলাম, ভাত খাবে তো সবাই বলল না, একটু জিরিয়ে নিই তারপরে ভাত খাবো। এই জিরিয়ে নিই বলে হঠাৎই আমরা সবাই একটু শুয়ে পড়লাম। তারপরে বেশ খানিকক্ষণ পরে শুয়ে ঘুমিয়ে পড়েছি। অগত্যা সবাই শুয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে একটা বড় একটা হুইসেলের মতন আওয়াজে ঘুম ভাঙলো। তখন দেখলাম চোখটা খুলে যে চারিদিকে অন্ধকার। সেই অন্ধকারে আস্তে আস্তে সেই কুজ্ঝটিকা হাতড়ে আমি লাইটের সুইচটা জ্বালালাম। আস্তে আস্তে জ্বালিয়ে দেখলাম যে আবারও করে সেই হুইসেলটা আওয়াজ হচ্ছে, নাকি অন্য বাড়িতে, পাশের বাড়িতে মিক্সির আওয়াজ হচ্ছে, হয়তো কোনো কিছু মিক্সিতে মানে গুঁড়ো করছে। তাই ঘড়ি দেখলাম, লাইট জেলে দেখলাম 9টা 20।
PM কিন্তু সবাই করে ঘড়ির দিকে তাকিয়ে রইলাম 3 সেকেন্ড। সবাই তাকিয়ে থাকার পরে হেসে উঠেছি। তাহলে বুঝুন কতটা পরিমাণে ক্লান্ত হয়েছিলাম যে বেঘরে একটু শুয়ে পড়ে বেঘরে ঘুমিয়েছিলাম, যে কোনো কিছুই টের পাইনি। এতটাই মানুষকে সূর্যি মামা কাবু করছে, তা মানে কি আর বলবো, সে মানে বলার মতো নয়। আর খুব বেশি হলে অটোওয়ালা 5 জন না হলে কিছুতেই ছাড়বে না। ওখানে তো একেবারে শরীরটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সব শরীরের শক্তি ক্ষীণ হয়ে গেল, যে কি বলবো, অসহ্য করুণ অবস্থা। এই রকম নাজেহাল কাদের কাদের হতে হয়েছে বলবেন কিন্তু। এই রকম বাসওয়ালারাও করতে থাকে, আর চিরিক চিরিক বিদিক করে কিছুতেই কোনো মতে সময় মতন বাস ছাড়ে না, চিরিক বিরিক করে। যেখানে মেট্রো নেই সেখানে তো বাস অটো ওই ভরসা, আর তাদের কথানুযায়ী চলতে হয়। এই রকম অবস্থায় মানে কাদের যে নাজেহাল হতে হয় কাদের প্রতিদিন, সে আর কি বলবো। আমার তো মনে হয় 75% মানুষেরই এই রকম দৈনন্দিন নাজেহাল হতে হচ্ছে। এই যে মে মাসের এই গরমে অটোতে ভাজা ভাজা একরকম, মানে সেই এই রকম মানে ভাজা ভাজা হয়ে যেতে হচ্ছে, কি আর বলবো। যাই হোক, সে আর কি সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে, তাই প্রতিবাদ করাটা কিন্তু দরকার। যাই হোক, রবিবার সূর্যমামার দিন ও ছুটির দিন রূপে একটা খুশির মেজাজ ও ভাব থাকে। এই দিনে স্নান সেরে নিতে হবে এবং একটা তামার ঘটি বা তামার বাটি বা তামার পাত্রে 1 ঘট জল নিয়ে লাল সিঁদুর 1 চিমটা ওর ওপরে দিয়ে দিতে হবে। তারপরে হয় একমুখী নালে পঞ্চমুখী একটা জবা নিতে হবে। সূর্যদেবের উদ্দেশ্যে বলতে হবে, নম আদিত্য দেব্যই নম, সূর্যদেব্যই নম। মাথার উপরে, আমার মাথার উপরে চিরকাল সম্মান থাকে, হে প্রভু সূর্যদেব। নম আদিত্য দেব্যই নম, সম্মান চিরকাল যেন আমার মাথায় থাকে বলে এইটা 7 বার বলতে হবে। 7 বার, এইরকম করে 7 বার বলতে হবে। বলে তারপরে নমস্কার করে সেই বাটির সেই লাল জল রং এবং ফুল, যে জবা বা পঞ্চমুখী জবা, এইটা অর্পণ করতে হবে। এমন একটা গাছের গোড়ায় যে অর্পণ করতে হবে যে সেই গাছটা কাঁটাযুক্ত গাছ না হয়, এবং এমন একটা জায়গায় অর্পণ করতে হবে যাতে ওই জলটা কারুর কোনো পায়ে ছিটকে না পড়ে এবং পায়ে না লাগে। তারপরে তো ধূপ যেমন দেখাতে হবে। এই নিয়মটা যদি 21 দিন করতে পারা যায় তাহলে কিন্তু সম্মান অবধারিত হতেই হবে এবং থাকবে মাথার ওপর। তাই বলছি, টানা 21 দিন করতে পারলে সবচেয়ে ভালো। এই জন্যই বলছি, মে মাসের গরমে অটোতে ভাজা ভাজা এই রকম একটা নিয়ম করলে সম্মান হবে। এই যে রবিবারের এই সূর্যদেবের এই নিয়মটা করলে সম্মান হবে খুব তাজা। তাই বলছি, মে মাসের সম্মান হবে তাজা, আর গরমে আমরা রোদ্দুরে মানে ভাজা ভাজা গরমে।